ঘুম থেকে উঠে সকাল সকাল চিন্তা হচ্ছে রান্না বান্না নিয়ে। তো সকালে রান্না বান্না শুরু করে দিলাম। এখানে পরোটা ভাইজা নিতেছি নাস্তার জন্য। পরোটা নাস্তা করে নেব, পরোটা ভাইজা। তারপরে দুপুরবেলা রান্না বান্না কী আয়োজন করি দেখি। আর আজকে তো শুক্রবার, দেখি কি রান্না বান্না করা যায়। এই যে এখানে 3টা পরোটা ভাইজা নিচ্ছি, আর এদিকে আমি চা বসাই দিছি। চা ছাড়া তো প্রতিদিন সকাল হয় না, কেন জানি ভালো লাগে না, শরীরটা চাঙ্গা লাগে না, তাই সকাল সকাল চা বসাই দিছি পরোটার সাথে সাথে। চাটা হয়ে গেলে আমি নাস্তাটা সেরে নেব, তারপর রান্না বান্নার আয়োজন করব। আর আমার মতো আমার প্রতিদিন আপুদের ওই একই চিন্তা, ঘুম থেকে উঠে নাস্তার পর রান্না বান্নার কাজ। আর এদিকে একটা সুন্দর মিষ্টি রোদ আসছে সকালবেলা, তো নাস্তাটা আমি করে নিতেছি। আর এটা হচ্ছে পাতাকপি পাতাকপি ভাজি নিয়ে নিয়েছি পরোটার সাথে। নাস্তাটা খাওয়া শেষ হলে তারপর রান্না বান্নার আয়োজন করে নেব। এদিকে আমি নাস্তা খাওয়া শেষ, আমি চুলাতে ডাল বসাই দিছি, সিদ্ধ ডাল রান্না করব। আর এদিকে পুঁই শাকের এই যে মুচি বা বিচি এগুলো নিয়ে নিচ্ছি, আজকে এগুলো রান্না করব, দেখি কী রান্না করা যায়। আর একটা মুরগি আনা নিছি, পোলট্রি মুরগি আনা নিছি, এটাকে কুইটা এখন কী দিয়ে রান্না বান্না করি সেই চিন্তা ভাবনা করতেছি। কী দিয়ে রান্না বান্না করলে ভালো হয়, মুরগিটাকে কুটতে হবে। আর এখানে টমেটো আর কাঁচামরিচ সাথে নিয়ে নিছি। আর ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দিব, ডালটা সিদ্ধ হয়ে গেছে, হলুদ আর দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি, আর টমেটো দিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজ কেটে নেব, দেখেন পেঁয়াজের ঘাস হয়ে গেছে, এগুলো এখন বুনা দিলে প্রায় ঘাস হয়ে যাব। কিছুটা আমি বুনছি, তারপর কিছুটা আছে। আর এদিকে মাংসগুলো আমার কুটা শেষ, আমি এখন ভালো করে ধুয়ে নিতেছি। মাংসগুলো ভালো করে ধুয়ে তারপরে করে রাখবো, ভাগ ভাগ করে রাখবো, দেখি কয় ভাগ করে রাখি। আর 1 ভাগ রান্না করব। এখানে আমি 3 ভাগ করে নিয়েছি, 2.5 কেজির মাংস। এখানে মুরগি 3 ভাগ করছি, 1 ভাগ কলিজা গিলা সহকারে রাখছি, আর 2 ভাগ এমনি রাখছি মাংস সহকারে। আর দেখি 1 ভাগ কী রান্না করা যায়। এখন এগুলো পোটলা করে ডিপে রেখে দিব, সংরক্ষণ করে রাখবো। আর এখন হলুদ মরিচ লবণ মাখায় নিছি মুরগিটা ভাজার জন্য। চিন্তা ভাবনা করলাম যে মুরগিটা এখন ভুনাই করে নিই, আলু দিয়ে অন্য দিন না হয় খাওয়া যাবে, আজকে ভুনা করি। আর এখানে আমি সব মশলা মিশিয়ে নিতেছি, আদা রসুন দিছি, একটু ভাইজা নেব। আর ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিছি, এখন সব মুরগিগুলো ভাজতে দিয়ে দিব। মুরগিটা পোলট্রি মুরগিটা, এই ফার্মের মুরগিটা ভাইজা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। সব একসাথে দিয়ে দিব। এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে, তাই রান্নাটা তাড়াহুড়ো করে করতেছি, ভাজতে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার 1 পিঠ ভাজা শেষ, আমি উল্টায় নিছি। মুরগি ভাজা শেষ, কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিছি। আর এখন হলুদ মরিচ লবণ গরম মশলা তারপরে তেজপাতা সব একসাথে দিয়ে দিছি, টমেটো কাঁচামরিচ দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাই নিছি। এখন ভাজা মুরগিগুলো ঢাইলা দিলাম। আর ওই দিক দিয়ে একটা পড়ে গেলো, এটা কোনো কথা বলেন, ওইটাকে এখন উঠায় আবার ধুয়ে নিতে হবে। লাড়াচাড়া কী করব, আমার তো ক্যামেরাম্যান নাই, আমার ক্যামেরাম্যান আমি নিজেই, তাই এত সমস্যা হয়। এখন কষাইতে দিয়ে দিছি, কষানোটা শেষ, আমি এখন সিদ্ধর জন্য পানি দিয়ে দিছি। আর এটা বেশি বড় করব না, সিদ্ধর জন্য পানি দিয়ে দিছি। এটা শুকায় আসলে আমি টেলে নেওয়া জিরা গুঁড়া পাউডার দিয়ে নামায় নেব। আজকে মুরগিটা ভুনাই করলাম। আর এদিকে আবার আমি কষাই নিতেছি, এখানে হলুদ মরিচ লবণ আর শুটকি দিয়ে দিছি, চাপা শুটকি দিয়ে দিছি। পুঁই শাকের এই মুচিটা বা বিচিটা আজকে শুটকি দিয়ে রান্না করব, এইভাবে রান্না করলেও ভালো লাগে। আবার চিংড়ি মাছ দিয়ে, তারপরে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো আমি আজকে করছি যে আজকে তো মুরগি রান্না হয়েছে, তার জন্য শুটকি দিয়ে রান্না করলাম। শুটকি দিয়ে আমার বেশি পছন্দ। আর যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটাকে ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওর বড় করবো না, ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।